আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অনেক সুন্দর তেলাওয়াতের জন্য। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকরামুল হামিদ স্যার। আমি স্যারকে অনুরোধ করছি তার অনুভূতি ব্যক্তের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ আজকে দায়িত্বভার নিতে যাচ্ছেন। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপস্থিত আছেন আজকের যারা নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন তারা আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং সুধীমণ্ডলী। সবাইকে আজকের এই ঐতিহাসিক দিনে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দায়িত্ব অর্পণ অনুষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক বলে আমি মনে করি। কারণ আপনারা শুনেছেন যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত একটি নির্বাচন এর মাধ্যমে নির্বাচিত কমিটির হাতে রুয়ার দায়িত্বভার অর্পণ করা সম্ভব হয়নি। আপনারাই প্রথম যে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে এই কমিটির দায়িত্বভার অর্পণ আপনাদের হাতে আমরা করতে যাচ্ছি। এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় থাকবে বলে আমি মনে করি। আপনারা জানেন গত ২রা মে রুয়ার পৃষ্ঠপোষক মন্ডলীর সভায় গঠনতন্ত্রের ৩২-এর ধারার বিধান অনুযায়ী এই নির্বাচনটি সুসম্পন্ন করার জন্য একটি অ্যাডহক কমিটি এবং একটি নির্বাচন কমিশন গঠন করা হয় এবং আমাদেরকে ৯০ দিন সময় দেওয়া হয় এই কাজটা সমাধান করার জন্য। সেই মুহূর্তে আসলে আমরা দিনের কথা ভেবে এই কাজে নেমে পড়ি। যদিও সেই মুহূর্তে রুয়া সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া ছিল না, বা রুয়ার নির্বাচনে কি জটিলতা বা কি সমস্যা আছে এগুলো কোনো কিছুই আমার আইডিয়া ছিল না। তবে আমি সেদিন সম্ভবত ভর্তি পরীক্ষার দায়িত্বে ছিলাম। তো আমি এসে দেখলাম সবাই আমার দিকে কেমন যেন উদাস ভাবে তাকিয়ে আছে। তো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আসলে আমি কি কোনো ভুল করলাম না, মানে এটা প্রচার হওয়ার পর মানে আমাকে নিজেকে খুব আনইজি লাগছিল যে মানে কি ঘটনাটা, মানে আমার যেহেতু রুয়ার সম্বন্ধে কোনো আইডিয়াই সেই মুহূর্তে ছিল না। তারপর ফেসবুক ঘাটলাম, ফেসবুক ঘেটে দেখলাম যে অনেক ধরনের কমেন্ট এর ছড়াছড়ি। তো এইটা তখন আমি বুঝতে পারলাম যে একটা জটিল কাজ সামনে আমাকে হয়তো সমাধান করতে হবে। তো সেখান থেকেই আমরা আসলে পরের দিনই আমরা মাননীয় উপাচার্য মহোদয় ওনার বাসায় বসি এবং আমি ওনাকে বলি ওনার সব ধরনের সহযোগিতা পাওয়া সাপেক্ষে হয়তো এই কাজটা সামনে আমি আগে নিয়ে যেতে পারবো। তো উনি আমাকে আশ্বস্ত করলেন। আমরা পরদিন থেকেই চেষ্টা করি যে এখানে স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে রুয়ার বিভিন্ন যে গ্রুপ আছে তাদের সাথে আমরা আসলে বসার চেষ্টা করছি সমস্যাগুলো কি কি আছে, কি কারণে নির্বাচন প্রতিবন্ধকতাগুলো কি কি, এগুলো আমাদের দিকটা ঠিক রেখে আমরা বোঝার চেষ্টা করি এবং তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা সবাই আসেন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের উপহার দেন। তো আমাদের দিক থেকে চেষ্টা আসলে ত্রুটি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। যদি হতো তাহলে হয়তো আজকে আমাদের আরো ভালো লাগতো যে সবাই মিলে যদি আমরা আজকে একটা মানে সুন্দর পরিবেশে যদি এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারতাম। এছাড়া আরো কিছু সমস্যা ছিল, সেটা হলো ভোটার তালিকা যে সমস্যাটা। আপনারা জানেন যে রুয়ার যে জীবন সদস্য যে সংগ্রহ করার যে আপনার ফর্মটা ছিল, প্রথমে এটা ম্যানুয়াল পদ্ধতিতে ছিল এবং পরবর্তীতে একটা ওয়েবসাইট, সেখানে একটা অনলাইন পোর্টালের মাধ্যমে
সদস্য হয়েছেন। তো সেখানে আমি বলবো যে সফটওয়্যারের কিছু বাগ ছিল এবং সফটওয়্যারের পেমেন্ট পদ্ধতিতে আসলে কিছু ত্রুটিও ছিল। এটা যদি কোনো আপনার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে না হতো তাহলে হয়তো সেই সমস্যাগুলো হতো না। তো সেই সমস্যাটা নিয়ে আমরা আসলে প্রথমে অ্যাড্রেস করি এবং সেই ত্রুটিগুলো চিহ্নিতকরণ এবং সেটাকে সলভ করার জন্য আমাদের একজন পৃষ্ঠপোষক প্রফেসর ফরিদ্দিন খান ওনার নেতৃত্বে আমাদের অ্যাডহক কমিটি আমরা মোটামুটি 1 মাসের বেশি অক্লান্ত পরিশ্রম করি। সেটাকে যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা সলভ করার চেষ্টা করছি এবং একটা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি বলে আমি মনে করি। এছাড়া আমাদের আর একটা গুরু দায়িত্ব ছিল, সেটা হলো ইউনিয়ন করা। আপনারা জানেন যে ইউনিয়নের জন্য আমাদের সদস্যদের নিকট থেকে চাঁদাও নেওয়া হয়েছিল। তো আমাদের আসলে ফেসবুকে আমাদের নেগেটিভ কমেন্টে ছড়াছড়ি বিভিন্ন ধরনের কমেন্ট আসছে যে টাকাটা মিসইউজ করছে বা কি হচ্ছে না হচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো হয়েছে। কিন্তু আমরা প্রথমেই আসলে ভেবেছিলাম যে নির্বাচনে যেহেতু একটা অনিশ্চয়তা আছে, তারপর জটিলতা আছে, তারপর মৌসুমের একটা সমস্যা, বর্ষা মৌসুম, এর সাথে আমরা তখন ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটাও ছিল। তো সবকিছু মিলে আমরা ভেবেছিলাম যে নির্বাচিত কমিটি আসলে তাদের হাতে আমরা এই দায়িত্বভারটা দিব ইউনিয়ন করা। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো একটি সুবিধাজনক সময়ে একটা উৎসব পরিবেশে এই ইউনিয়নটা সম্পন্ন করবেন। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আজকে আমাদের হাতে এই প্রথম দুয়ার অফিসিয়ালি দায়িত্ব নিতে যাচ্ছে বা দায়িত্বভার আমরা শুরু করতে যাচ্ছি। তো এই কমিটিকে আমি বলবো যে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার সুযোগের শেষ নাই। আপনার এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অংশীদার হয়ে অনেক কাজ করতে পারেন, যেমন অবকাঠামোগত, তারপর আসতে পারে ল্যাব, তারপর হতে পারে রিসার্চে আপনারা হেল্প করতে পারেন, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনে হেল্প করতে পারেন, ইভেন ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে আপনারা হেল্প করতে পারেন। তাছাড়া ছাত্র কল্যাণের বিভিন্ন বিষয় আছে, যেমন ছাত্রদের ফান্ডিং এ সাহায্য করা হতে পারে, বৃত্তি হতে পারে, অথবা তাদের কেরিয়ার ডেভেলপমেন্টে আপনাদের কাজ করার অনেক সুযোগ আছে। আমি আশা করবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করব আপনারা অন্যান্য অ্যালামনাইদেরকে সাথে নিয়ে আপনাদের নেতৃত্বে এই রোয়া আরো শক্তিশালী, সুসংগঠিত এবং কার্যকর হবে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকে মঞ্চে আছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য মহোদয় সহ অন্যান্য পৃষ্ঠপোষক মন্ডলী আছেন। তাদেরকে ধন্যবাদ জানাই, তারা সার্বক্ষণিক আমাকে সাপোর্ট দিয়েছেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে গেলে আমরা সাপোর্ট পেয়েছি। এছাড়া কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন এবং কার্যনির্বাহী কমিটিতে আমাদের যে অ্যাডহক কমিটিতে যারা আছেন এবং নির্বাচন কমিশনে যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের পরিশ্রম আসলে মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তাদের নিষ্ঠা এবং সততা সবকিছু মিলেই এই নির্বাচনকে আসলে এই গুরু দায়িত্বটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সবশেষে আমি বলবো যে রুয়া একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। এখান থেকে আসলে কিছু নেয়ার নাই, আপনাদের দেওয়ার সুযোগ আছে। তো আপনারা সেই মানসিকতা নিয়ে সামনে আগাবেন। আপনারা ওয়ার্ল্ডের অন্য বিশ্ববিদ্যালয়ের প্রোফাইল ঘাটলেও পাবেন সেখানে রুয়ারা কিভাবে বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট করছে। তো আমি আশা করব যে আপনাদের নেতৃত্বে একটি কার্যকর এবং সাকসেসফুল একটা রুয়া বিশ্ববিদ্যালয় পেল। আপনারা মনে রাখবেন যে রুয়া আমাদের সকল অ্যালামনাইদের পরিচয়, স্মৃতি ও হৃদয়ের অংশ। এর মাধ্যমে অ্যালামনাই প্রিয় প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে পারে। সেটি যেন আপনাদের জন্য অটুট থাকে, যেন সকল অ্যালামনাই এখানে সম্পৃক্ত থাকে এবং সকল অ্যালামনাইকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আশা করবো যে একটি সাকসেসফুল একটা কি বলবো মানে অ্যাক্টিভ রুয়া পেল। এই বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কিভাবে নির্বাচনটা সম্পন্ন করেছেন এবং রুয়ার গুরুত্ব তুলে ধরেছেন। আশা করি নবনির্বাচিত কমিটি রুয়াকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিণত করবে।
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পৃষ্ঠপোষক মাননীয় উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। এখন অফিসিয়াল ফলাফল ঘোষণার পালা। আমরা সেই মাহেন্দ্র ওখানে এসে পৌঁছে গেছি, যার জন্য আমাদের এত আয়োজন। এ পর্যায়ে আমি প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম স্যারকে ফলাফল ঘোষণার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব অর্পণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং রুয়ার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর সালেহ হাসান নকিব, মাননীয় ভাইস চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠপোষক বৃন্দ, প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, মাননীয় উপাচার্য প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, মাননীয় উপাচার্য একাডেমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর মতিয়ার রহমান, সম্মানিত কোষাধ্যক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়, নবনির্বাচিত রুয়ার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারার জন্য আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রুয়া নির্বাচনের অফিসিয়াল ফলাফল ঘোষণার পূর্বে আমি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কারণ অনেক বাধা বিপত্তি, ভয় ভীতিকে উপেক্ষা করে তারা এই নির্বাচনকে সফল করেছে। 26/7/2025 তারিখে সফল রুয়া নির্বাচনের জন্য আমি মাননীয় প্রধান পৃষ্ঠপোষক মণ্ডলী, অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনার বৃন্দ, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং বিশেষ করে সকল ভোটারদের প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত 26 জুলাই 2025 শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুয়েরি ভবনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে সফলভাবে রুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট 51টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট 8130 জন ভোটারের মধ্যে বহু প্রতিকূলতা সত্ত্বেও
3,593 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের 44.19%। ভোটাধিকার প্রয়োগ করতে এই উপস্থিতি আমাদের অ্যালামনাইদের সচেতন অংশগ্রহণ এবং দায়িত্ববোধেরই প্রতিফলন। আমি এখন রুয়া কার্যকরী কমিটি নির্বাচন 2025-এর অফিসিয়াল ফলাফল ঘোষণা করছি। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার 26/7/2025 তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাচনে ঘোষিত ফলাফল মোতাবেক নির্বাচিতদের পদভিত্তিক নাম এবং পদ উল্লেখ করছি আমি। মোহাম্মদ রফিকুল ইসলাম খান, উনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি নাম বলার পরে সম্মানিত সদস্য আপনারা একটু উঠে দাঁড়াবেন, সবাই দেখবেন। সহসভাপতি হিসেবে 2 জন নির্বাচিত হয়েছেন। প্রথম জন মোহাম্মদ মতিউর রহমান আকন্দ। সহসভাপতি হিসেবে আরো নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কেরামত আলী। সহসভাপতি হিসেবে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন সাবরিনা শারমিন। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর JM শাকিলুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামউদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক 2 জন নির্বাচিত হয়েছেন। প্রথম জন দেলাওয়ার হোসেন, দ্বিতীয় জন মোহাম্মদ কামরুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর মুসাম্মদ ইসমত আরা বেগম, সংরক্ষিত আসন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমাজউদ্দিন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কবির উদ্দিন। শিক্ষা ও পাঠাগার সম্পাদক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। যুগ্ম শিক্ষা ও পাঠাগার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শামসুজ্জোহা। যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ। প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক KM কামরুজ্জামান কোরবান। যুগ্ম প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম ইমন। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক। যুগ্ম ক্রীড়া সম্পাদক রোকন উদ্দিন মোহাম্মদ রওশন জামির খান। দপ্তর সম্পাদক কাজী মামুন রানা। যুগ্ম দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজাহিদ হাসান। মোহাম্মদ মুজাহিদ হাসান সম্ভবত আছে। আইটি সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা। যুগ্ম আইটি সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না। আইন সম্পাদক মোহাম্মদ সাদত হোসাইন। যুগ্ম আইন সম্পাদক মোহাম্মদ মিল্টন হোসেন।
কল্যাণ ও উন্নয়ন সম্পাদক ডক্টর শাহ হুসাইন আহমদ মেহেদী। আমরা একটু হাততালি দিয়ে যারা নির্বাচিত হয়েছেন উৎসাহিত করি। যুগ্ম কল্যাণ ও উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ তাফসির। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ABM কামরুজ্জামান। যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারহাদ আলম। এবার আমি নির্বাহী সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। নির্বাহী সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রিজাউল করিম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আশফাকুর রহমান, আসাম খায়রুজ্জামান, M উমার আলী, মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ মাহবুবুল আহসান, মোহাম্মদ আব্দুল বাসের, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ লতিফুর রহমান আছেন, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ গোলাম রসুল। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমাদের এই সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি। মোসাম্মদ ফাতিমা খাতুন, সংরক্ষিত আসনে 5 জন মহিলা সদস্য নির্বাহী সদস্য। প্রথম আমি ঘোষণা করলাম মোসাম্মদ ফাতিমা খাতুন। তারপরে আছেন মোসাম্মদ সকিনা খাতুন, ডক্টর সিরাজুম মুনিরা, শাহানারা বেগম এবং শারমিন আক্তার। এটা আমাদের অফিসিয়াল ঘোষণা হলো নির্বাচিতদের নাম। আমি আজকের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অফিসিয়াল ফলাফল ঘোষণার জন্য। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি রোয়ার নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ নিজামুদ্দিন স্যার। আমি স্যারদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আসন গ্রহণের জন্য। এ পর্যায়ে দায়িত্ব অর্পণের পালা। আমি রোয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক প্রফেসর একরামুল হামিদ স্যারকে বিনীত অনুরোধ করছি রোয়ার নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান স্যারকে দায়িত্ব অর্পণের জন্য।
অভিনন্দন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে। এখন নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি চিফ প্যাট্রন প্রফেসর সালেহ হাসান নকিব স্যার। আমি স্যারকে দীর্ঘ অনুরোধ করছি ফুল দিয়ে বরণ করার জন্য। এরপর রুয়ার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আমি নাম বলতেছি, আপনারা পর্যায়ক্রমে আসবেন। এরপর আমাদের নবনির্বাচিত সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ নিজামুদ্দিন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি স্যার প্রফেসর সালেহ হাসান নকিব স্যার। আমরা সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। এখন একে একে রুয়ার সহ সভাপতি মোহাম্মদ মতিউর রহমান আকন সহ আপনারা পর্যায়ক্রমে আসেন এবং স্যারের কাছ থেকে। আচ্ছা, আমি নাম বলতেছি, মোহাম্মদ মতিউর রহমান আকন সহ সভাপতি, মোহাম্মদ কেরামত আলী সহ সভাপতি, আচ্ছা আচ্ছা। এখন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এখন স্বাক্ষর করবেন আর কি। আমি সকলকে স্বাক্ষরের জন্য অনুরোধ করছি। আচ্ছা, কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আচ্ছা, আপনারা পর্যায়ক্রমে আসতে থাকেন। মোহাম্মদ মতিউর রহমান আকন সহ সভাপতি, মোহাম্মদ কেরামত আলী সহ সভাপতি, সাবরিনা শারমিন সংরক্ষিত সহ সভাপতি, জেএম শফিউলুর রহমান কোষাধ্যক্ষ, আপনারা কিউয়ে থাকেন, একজন গেলে আরেকজন রেডি হয়ে থাকেন যাতে আমরা ঠিক সময় সম্পন্ন করতে পারি আর কি। এরপর আসবেন দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক। ওটা হয়ে গেছে। ডক্টর মোসাম্মদ ইসমাত আরা বেগম সংরক্ষিত যুগ্ম সাধারণ সম্পাদক। এখন ফুল দিয়ে বরণ করা হবে মোহাম্মদ কামরুল হাসান এবং ডক্টর মোসাম্মদ ইসমাত আরা বেগম যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর আসবেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমাদউদ্দিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির উদ্দিন। ইসমত আরা বেগমকে ফুল নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর আসবেন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন শিক্ষা ও পাঠাগার সম্পাদক।
এবং মোহাম্মদ শহীদুল ইসলাম যুগ্ম শিক্ষা ও পাঠাগার সম্পাদক। এরপর আসবেন মোহাম্মদ শামসুজ্জোহা তথ্য ও গবেষণা সম্পাদক এবং ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক। এরপর আসবে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং আবু সালেম মোহাম্মদ আব্দুল্লাহ যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। এরপর আমি আহ্বান জানাচ্ছি এ.কে.এম. কামরুজ্জামান কোরবান স্যারকে প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক। কে.এম. কামরুজ্জামান কোরবান প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক। মোহাম্মদ আশরাফুল ইসলাম ইমন যুগ্ম প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক। আমি স্যারদেরকে অনুরোধ করতেছি মঞ্চে এসে ফুল গ্রহণ করার জন্য। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং আবু সালেম মোহাম্মদ আব্দুল্লাহ যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। এরপর আসবেন কে.এম. কামরুজ্জামান কোরবান প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক, মোহাম্মদ আশরাফুল ইসলাম ইমন যুগ্ম প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক। চলে গেছে। এরপর মোহাম্মদ মোজাম্মেল হক ক্রীড়া সম্পাদক, রুকনউদ্দিন মোহাম্মদ রওশন জামির খান যুগ্ম ক্রীড়া সম্পাদক। এরপর আমি আহ্বান জানাচ্ছি কাজী মামুন রানা দপ্তর সম্পাদক, মোহাম্মদ মুজাহিদ হাসান যুগ্ম দপ্তর সম্পাদক। কাজী মামুন রানা দপ্তর সম্পাদক আমাদের প্রধান দৃষ্টিপোষক স্যারের কাছ থেকে ফুল নেবেন। এরপর আসবেন মুজাহিদ হাসান যুগ্ম দপ্তর সম্পাদক। এরপর আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মাসুদ রানা আইটি সম্পাদক এবং মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না যুগ্ম আইটি সম্পাদক। এরপর আসবেন মোহাম্মদ শাহাদাত হোসেন আইন সম্পাদক এবং মোহাম্মদ মিল্টন হোসেন যুগ্ম আইন সম্পাদক। মোহাম্মদ শাহাদাত হোসেন আইন সম্পাদক এবং মোহাম্মদ মিল্টন হোসেন যুগ্ম আইন সম্পাদক। এরপর আসবেন ডক্টর শাহ হোসেন আহমদ মেহেদি কল্যাণ ও উন্নয়ন সম্পাদক এবং সাব্বির আহমেদ তাফসির যুগ্ম কল্যাণ ও উন্নয়ন সম্পাদক। এরপর আসবেন এ.বি.এম. কামরুজ্জামান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মোহাম্মদ ফরহাদ আলম যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
ABM কামরুজ্জামান এবং মোহাম্মদ ফরহাদ আলমকে আমি মঞ্চে এসে ফুল নিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর আসবেন নির্বাহী সদস্যবৃন্দ। আমি একে একে নামগুলো বলতেছি, আপনারা প্রস্তুত থাকেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, রেজাউল করিম, মোহাম্মদ নজরুল ইসলাম, আসার জন্য বলতেছি আসন খালি আপনারা একে একে সামনের দিকে এসে আসেন। ভাই আমার মাহবুবুল আহসান, এরপর আসবেন মোহাম্মদ আব্দুল বাসের, মোহাম্মদ মহিউদ্দিন, এরপর আসবেন মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ শফিকুর রহমান, ভাই এরপর আসবেন মোহাম্মদ আব্দুল খালেক, ভাই এদিকে মোহাম্মদ গোলাম রসুল। আচ্ছা, গোলাম রসুল সাহেব আশিস আছেন, আমরা ওনার জন্য প্রস্তুত কামনা করছি। এখন আসবেন মোহাম্মদ ফারুক সভাপতি নির্বাহী সদস্য। সবাই একটু আপনার বসে করুন এবং আমাদের অনুষ্ঠান এরপর আসবেন মোহাম্মদ শফিনা খাতুন, সংরক্ষিত ডক্টর সিরাজুল মুনিরা
আমাদের বরণ করার পর্ব শেষ হয়ে গেল। আমরা বরণ পর্ব প্রায় শেষ হতে চলছে। আমাদের আর একজন আছে, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে বরণ করে নেওয়া হয়। শেষ চলছে। ধন্যবাদ। আমাদের কার্যনির্বাহী কমিটিকে বরণ করা শেষ হয়ে গেল। এখন অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করবেন কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দুজনকে আমি আহ্বান জানাচ্ছি। নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ মির্জা হোসেন খান দুজনের স্বাক্ষর। শুধু সভাপতি সংখ্যা করবেন, পরে বাকি সদস্যরা স্বাক্ষর করবেন। এখন অফিসিয়ালি আগাম কমিটির আহ্বায়ক এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান স্যার। আমরা সবাই হাততালির মাধ্যমে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের দায়িত্ব অনুষ্ঠান শেষ হয়ে গেল। বাকিরা পরবর্তীতে সভাপতির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করবেন এবং নিজ নিজ স্ব পদে স্বাক্ষর করবেন। নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করলেন পর্যায়ে নবনির্বাচিত সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ মির্জা হোসেন স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব অর্পণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রুয়ার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর সালেহ হাসান নকিম স্যার, রুয়ার অন্যতম পৃষ্ঠপোষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর মাইনুদ্দিন স্যার, অন্যতম পৃষ্ঠপোষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ শফিউল খান স্যার, অন্যতম পৃষ্ঠপোষক মাননীয় অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান স্যার, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, রুয়ার বিগত একক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের প্রধান কমিশনারবৃন্দ, রিটার্নিং কর্মকর্তাবৃন্দ,
প্রিজাইডিং উপজেলা কর্মকর্তাবৃন্দ, নবনির্বাচিত রুয়ার কর্মকর্তা সদস্যবৃন্দ, জাতীয় টিভির সাংবাদিকবৃন্দ, সরকারি বিভিন্ন এজেন্সির সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1999 সালে সর্বপ্রথম রুয়া গঠিত হয়। 27 বছরেও রুয়ার কোনো নির্বাচিত কার্যকরী কমিটি ছিল না। প্রধান শিক্ষক মহোদয় এবং অন্য শিক্ষকবৃন্দ সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছেন তাদের আন্তরিকতা, দৃঢ়তা এবং প্রতিশ্রুতির ফলে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এই জন্য আমি আমার পক্ষ থেকে আজকে এখানে শিক্ষকবৃন্দ আছেন এবং যারা নির্বাচন ঘোষণা করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিদ্যালয় গত 72 বছরে আমরা দেশের আনাচে বিশ্ব বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। বর্তমানে প্রায় 35,000 শিক্ষার্থী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটি কার্যক্রমে রুয়া গঠিত হোক, রুয়া তাদের সঠিক ফাংশনে করুক, এছাড়াও অনেক চেষ্টা রয়েছে এই রুয়ার কাছে। গঠনতন্ত্রে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, 9টি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তাদের মোটা দাগে যদি বলি তাহলে এলামদাসদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ সাধন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন অংশগ্রহণ করা, এটি হচ্ছে রুয়ার মূল কাজ। এই লক্ষ্যের মধ্যে কর্মসূচি কার্যক্রম এবং প্রকল্প গ্রহণ করা হচ্ছে রুয়ার কাজ। সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্ব পালন করবে নির্বাচন পরিচালনা কমিটি এগারো কমিটি ছিল। তার আগে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কমিটি গঠন হয়েছে, কিন্তু সেই কমিটিগুলো রুয়ার কোনো প্রত্যাশা পূরণ করতে তারা পারেনি। এখনকার কাছে প্রত্যাশা, বর্তমান প্রত্যাশা কোনোটাই বাস্তবায়িত হয়নি। ফলে যারা শৃঙ্খলা রুয়ার যারা রয়েছেন তারা বিভিন্নভাবে হতাশ হয়েছেন, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমি বিশ্বাস করি যে তাদের সেই প্রত্যাশার জায়গাটুকু বর্তমান কার্যকরী কমিটি, বর্তমান কার্যনির্বাহী কমিটি এটি বাস্তবায়ন করবেন। আমি সবাইকে মোটামুটি সবাইকে চিনি, তাদের যে যোগ্যতা রয়েছে, তাদের যে কমিটমেন্ট রয়েছে, তাদের সততা রয়েছে, তাদের মাধ্যমে প্রত্যাশা পূরণ এটি সম্ভব। কিন্তু এটি শুধু কার্যকরী কমিটি একা পক্ষে সম্ভব নয়। আমাদের যে আস্থা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে সততা, তাদের যে নিষ্ঠা, তাদের সহযোগিতায় এই কর্মকাণ্ড বা এই কার্যক্রম আমরা পরিচালনা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি যারা কমিটির যারা আমরা সদস্য রয়েছি, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যার যে লক্ষ্যই থাকুক, যখন এই রুয়ার কোনো কার্যক্রম আসবে সবাই মিলে আমরা এটি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যারা এই রুয়ার যারা লাইভ মেম্বার রয়েছেন, যারা অ্যাসোসিয়েট মেম্বার যারা রয়েছেন এবং যারা মেম্বার হয়নি কিন্তু এলামদাস হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, তাদের সহযোগিতা আমরা কামনা করছি। এবং পাশাপাশি আজকে এখানে যারা সাংবাদিক রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি। আপনারা রুয়ার যে পজিটিভ দিকগুলো সেগুলো আপনারা তুলে ধরবেন। কোনো বিষয়ে যদি কোনো অসুবিধা মনে হয়, সম্মুখীন হয়, আপনারা আমাদেরকে সেটা জানিয়ে দেবেন। আমি রুয়ার পক্ষ থেকে দিচ্ছি, রুয়ার যদি মূল লক্ষ্য উদ্দেশ্য জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে এবং কোনো দল মতের ঊর্ধ্বে ইনশাআল্লাহ আমরা সেই কাজ বাস্তবায়ন করবো। আমি সবার দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন রুয়ার যে কার্যক্রম হবে সেটা যেন কাজ করতে পারে। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ছাত্রদের বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা পার্টিসিপেশন করব। তখনটা হচ্ছে রুয়ার 11 কমিটির সদস্যদের সাথে নবনির্বাচিত কমিটি এবং দ্বিতীয়টা হচ্ছে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে। আপনার রেকর্ড থাকে, হ্যাঁ রেকর্ড থাকবে, প্রত্যেকদিনের বক্তব্যটা কোনো নেবেন তাহলে হবে।
নির্বাচন কমিশনের সদস্যবৃন্দদের আহ্বান জানাতে